হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো ডালের পাতুরি। তো সেটা ঘরে কিভাবে বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে মুগ আর মুসুরের দুটো ডাল নিয়ে নিয়েছি, সেটা ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা, আর এখানে 2টা শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে মৌরি আর রসুন আর পেঁয়াজ দিয়ে এটা আমি ভালো করে, আর একটু জিরে দিয়েছিলাম, সেটা আমি ভালো করে দিয়ে এটা গোল্ডেন ফ্রাই করে নেব, একটু টাইমের জন্য ভেজে নেব। এটা তো দেখতে পাচ্ছ। আর তার মধ্যে এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা ঢেলে দিয়েছি, সেইটা একটু টাইমের জন্য এটা ভেজে নেব। যখন ফোড়নটা এসে যাবে তখন আমি ফোড়নের মধ্যে থেকে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি ডালে, সেটা আমি ডালের মধ্যে মিক্স করে নিয়েছিলাম, সেটা এখন ফোড়নে ঢেলে দেবো আমি। এইভাবে তোমরা তারপর ঢেলে দিয়ে এটা একটু মিশিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ তোমরা। মিশানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটু 1 চামচ নুন ঢেলে দিয়েছি, হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে, আর একটা কুচি কুচি করে রাখা টমেটো এখানে ঢেলে দিয়েছি। আর এটা আমি আবার একটু টাইমের জন্য এটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এটা আমি ঢাকনি এটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ এটা আমি একটু টাইমের জন্য এটা ভেজে নিয়েছি। এটা এইভাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে। তারপরে এটা আর একটু টাইমের জন্য আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু টাইমের জন্য আর ভাজতে হবে একটু টাইমে, তখন টেস্টটা বেশি আসে তা খেতে। তারপরে আমি এখানে জল ঢেলে দিয়েছি, জলটা পরিমাণ মতো দিতে পারো। জলটা দিয়ে এটা আমি একটু টাইমের জন্য এটা ফুটিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এটা দেখতে পাচ্ছ একটু 10 মিনিট পরে আমার এটা ফুটে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এটা একটু গ্রেভি রাখুম, এটা আমি ঘুটনি দিব না, এটা এইভাবে রাখতে হয়, তার জন্য খেতে খুব টেস্ট আসে এটাতে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের যদি আমার এই ডালের পাতুরির রেসিপিটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ডালের পাতুরিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।